নমস্কার, আমি ভাগ্যদিশা জ্যোতিষ চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে সিংহ রাশির ওপরে। এর আগেও আমি অনেকগুলো রাশির ফলাফল এবং আলোচনা করেছি, তবে আজকে সিংহ রাশি নিয়ে আলোচনা করছি। বিষয়টি হচ্ছে সিংহ রাশির সপ্তম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে এবছর 29শে জুন রাহু গোচর করেছে। অতএব সিংহ রাশির সপ্তম রাশিটি খুব স্পর্শকাতর রাশিচক্রের মধ্যে। এই সপ্তম ঘর থেকে দাম্পত্য সুখ শান্তি এবং প্রেমজ বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং কোনো প্রেম সম্পর্কিত সম্পর্কেরই বিশেষ করে এর উপরে প্রভাব বিস্তার করে। আর সপ্তম রাশিটি হচ্ছে বিভিন্ন দিক থেকে ব্যবসা বাণিজ্য, আয়, বন্ধুত্ব, বিভিন্ন রকম সুবিধা অসুবিধা সপ্তম ঘর থেকে পেয়ে থাকি। অতএব এই সপ্তম ঘরে যদি রাহু অবস্থান করে, তাহলে রাহুর যে ক্রিয়াকর্মগুলো, তার যে কুপ্রভাব, সেটা সপ্তম ঘরেই বর্তালে রাহু সপ্তমে থাকলে যেমন স্বামী স্ত্রী কলহ হতে পারে, দৈহিক রোগব্যাধি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির চরম পর্যায়ে দাঁড়াতে পারে। যদি অন্যান্য শুভগ্রহ অনুকূলে না থাকে, তাহলে সপ্তম ঘরে রাহু পাপগ্রহ, এটা খুব সমস্যা তৈরি করে মানব জীবনের। তাই এই ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তম ঘর এতই স্পর্শকাতর যে যাদের অন্যান্য গ্রহগুলো শুভ অবস্থানে নেই, তাদের কিন্তু এই 29শে জুন থেকে আগামী 2027 ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই রাহু থাকবে। রাহুর কুপ্রভাব এই সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে। কিন্তু এর মধ্যে আবার একটি রাশিতে 9টি পাদে বিভক্ত করা, একে নবাংশ বলে। নবাংশ চক্রে যেসব গ্রহগুলো পড়ে, তাতে যখন শুভগ্রহের প্রভাব আসবে কিছুটা হয়তো সুবিধা পাওয়া যাবে। আবার যখন অশুভ গ্রহগুলো কানেক্ট করবে রাহুর সঙ্গে, তখন কিন্তু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। যেমন বন্ধুর সঙ্গে বন্ধুত্বের একটা সংঘাত, বিশ্বাসের অভাব, স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য বা দূরত্ব বজায় থাকা, এটা এই ক্ষেত্রে হয়। কারণ সপ্তম ঘরে বিবাহ সম্পর্কিত বিষয়, দাম্পত্য সুখ শান্তির উপরেই সপ্তম ঘর নির্ভরশীল। এবং ব্যবসা বাণিজ্য যা কিছুই করেন না কেন, এই সপ্তম ঘর থেকে তার সুবিধাটা পাবেন। কিন্তু সেই জায়গায় রাহু অবস্থান করলে, তাহলে সেখানে যদি অন্যান্য গ্রহরা, পাপগ্রহগুলো অশুভ অবস্থানে থাকে, তবে আপনার জীবন খুব সংশয়পূর্ণ হয়ে উঠবে। তাই এক্ষেত্রে এই 1.5 বছর সিংহ রাশির জাতকের পক্ষে সময়টা খুব একটা ভালো যাবে না। তা আমার অনুরোধ, যদি মনে হয় যে আপনার সময়টা খারাপ যাচ্ছে, তাহলে আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখান, দেখিয়ে আপনি তার কিছু প্রতিকার নেন। তাতে আপনি রিলিজ নিলে অনেক উপকার পাবেন। তবে আমার ভাগ্যদিশা জ্যোতিষ কার্যালয়ের পক্ষ থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যদি মনে করেন আমার কথাগুলো ভালো লাগে আপনাদের, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি পুরো বিষয়টি জেনে নিতে পারবেন। কারণ একটি ভিডিওর মধ্যে সব রকমের আলোচনা করা যায় না। তা আমি এইভাবে এক এক দিন এক একটা রাশি নিয়ে আলোচনা করব। আশা রাখবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তবে সিংহ রাশির সময়টা এখন বিশেষ ভালো নয়। আমার এই চ্যানেলটা, যদি আমি যা বললাম, যদি আপনাদের মনোপুত হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি পরপর রাশি নিয়ে আলোচনা করব। শুধু রাশি নয়, জ্যোতিষের অনেকগুলো বিষয় আছে যা নিয়ে আমি পরপর আলোচনা রাখব, যেগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।